আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي بنو إسرائيل وأنا من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. محبت করুন সবাই। اللهم صل على سيدنا شافعنا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসমান আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ জমিন আল্লাহ হায়াত আল্লাহ মৌত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা,
ইউটিউব, ফেসবুক ভিউয়ার সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা এই জুমার দিনে, হজের দিনে, গরিবের ঈদের দিনে, আনন্দের দিনে আমরা জান্নাতের পরিবেশে আসতে পেরেছি, বসতে পেরেছি। যে আল্লাহ তাআলা এই সুযোগটুকু দান করেছেন এবং হায়াতে তৈয়বা দান করলেন, তাকে খুশি করার জন্য দিল থেকে আমরা বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে, পায়ে পায়ে, কথায়, কাজে আমরা যতদিন বাঁচবো আমরা খুশি করব কাকে? আর কোনো হজ লাগে না। আমরা যদি আমার কথা, আমার কাজ, আমার পরামর্শ এটাই আল্লাহ খুশি না রসুল খুশি, এতটুকু হিসাব কইরা যদি আমরা সকাল সন্ধ্যা কাজ করতে পারি, ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবো। কারণ আমিন। কিন্তু আমরা কি করছি? আমরা যখন অন্যের জমি জমা ঠকাইয়ে খাচ্ছি তখন চিন্তা করছি এটা আল্লাহ খুশি না শয়তান খুশি? আমরা যখন গালিগালাজ করি তখন কি একটাবারও হিসাব করি এটা আল্লাহ খুশি না শয়তান খুশি? আমি যখন হাঁটুর উপরে কাপড় উঠাইয়া কাজ বাজ করি তখন কি চিন্তা করছেন একবার আল্লাহ আমার সাথে আছে খুশি না শয়তান সাথে আছে? আমরা যখন ঘুষের টাকা খাই, সুদের টাকা খাই, তখন আল্লাহ খুশি না শয়তান খুশি একবার চিন্তা করছি? আমি যে বলি মাঝে মাঝে এই একটা ওয়াজই যথেষ্ট, যে আমার যতদিন বাঁচবো দুনিয়াতে আমার প্রত্যেকটা কথা এবং কাজ এটাই আল্লাহ খুশি না রসুল খুশি। মসজিদে বসেই বলি আমরা আল্লাহকে খুশি করব। কারে খুশি করব? যৌতুক টাকা খান বিয়া কইরা, এটা কারে খুশি করছেন আপনি? অথচ আল্লাহ কি এটা বলছে সূরা নিসার মধ্যে? আল্লাহ বলছে তোমরা আরো নারীদেরকে মোহর দিয়া, টাকা দিয়ে আনবা। অথচ আমরা নারীদেরকে আনি টাকার বিনিময়ে। কি না আনি? কি করে আনি? কি না আনি? গোলাম, দাস দাসীর মতো আমরা ক্রয় করতেছি। এরপর আমরা ব্যবহারও করি দাস দাসীর মতো। তাদের যে সদাচরণ পাবে সেটা আমরা করি না। আর বিশেষ করে যারা 2টা 3টা বিয়া করে তাদের তো কোনো কথাই নাই, প্রথম বউ ডিলাইটের মতোই পড়ে থাকে। কথা কান ঠিক না বেরি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। কোন স্ত্রী বলতে পারে না জীবনে যে আমার রসুল কোন স্ত্রীকে আমার চেয়ে বেশি ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন স্ত্রীরা বলছিল একজন যে আপনি কাকে বেশি ভালোবাসেন বলা লাগবে, কারে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারে বেশি খাওয়ান, কারে বেশি পছন্দ করেন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত বড় টেকনিক, কত বড় টেকনিশিয়ান, কত বড় মহাবিজ্ঞানী আল্লাহ তৈরি করছে তাকে। তিনি কত বড় কাজ করছেন শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো শুনাইছি কোনো এক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকের রাত্রে যার ঘরে আমি সবার আগে প্রবেশ করব, যার ঘরে আমি খেজুর নিয়ে প্রবেশ করব, ভালো খাবার এবং ভালো জিনিস নিয়ে, তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকজন স্ত্রী ছিল কয়েকজনের ঘরে 2-2টা খেজুর নিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। প্রথম যে স্ত্রীর কাছে গেছে উনি বলছে আমারই তো সবচেয়ে বেশি ভালোবাসি। খুশি হয়ে গেছে আল্লাহ রসুলের উপরে। বলছে হুজুর আপনি তো আমাকে অনেক বেশি, হ্যাঁ তোমার অনেক বেশি ভালোবাসি। তাকে সময় দেওয়া হলো, দ্বিতীয় স্ত্রীর কাছে একই অবস্থানে গেছে, কিন্তু কারো কাছে কারো কথা বলেন নাই। বলছে হ্যাঁ তোমার অনেক বেশি ভালোবাসি, তবে এই কথাটা কারো কাছে লাগাই দিয়ে আবার বিপদ আইন না। খবরদার, আপনি আমারে ভালোবাসেন এটা আর স্ত্রীর কাছে বলতে পারি আমি? কথা বুঝছেন আমার? এক এক করে প্রত্যেক স্ত্রীকে এভাবে ভালোবাসতেন সারা রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দিনে যখন সবাই একত্রিত হলো, সবাই বলে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। এই ছিল রসুলের ভালোবাসা, এর ভিতরে কোনো খাত ছিল না। অথচ আমাদের 2জন স্ত্রী হইলেই মারামারি, একজনের বাজার করে দিয়ে আরেকজনের দিন। আছে না নাই সমাজে? অতএব যেই সমাজে ভালোবাসা সমানভাবে দেওয়া সম্ভব না, যেই সমাজে খাবার দাবার সমানভাবে বিতরণ করা সম্ভব না, আমার মনে হয় সমাজে দ্বিতীয় বিয়েও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আপনারা কথা বলবেন না, সময় সংক্ষিপ্ত, কথা অনেক বেশি, খুব চোখ কান খোলা রাখতে হবে।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায় মানুষ, আল্লাহ সবাইকে জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি কাউকে মডেল বানাতে চাও, তোমরা যদি কারো জীবনের আদর্শ দেখে নিজের আদর্শ করে তুলতে চাও, চুলের কাটিং কেমনে দেব, মোচের কাটিং কেমনে দেব, দাড়ির কাটিং কেমনে দেব, কথাবার্তা মানুষের সাথে কেমনে বলবো, স্ত্রীদের সাথে ভালোবাসা কেমনে দেব, দিনে কেমন রাত কাটাবো, রাতে কেমন রাত কাটাবো, দিনে কেমন দিন কাটাবো, এই সমস্ত আদর্শ যদি তোমরা একজন মানুষকে দেখে শিখে নিতে চাও, সে আর কেউ না, আখিরি জবানান নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার কাছ থেকে তোমরা শিখবা। এ হচ্ছে তোমাদের মডেল, এ হচ্ছে তোমাদের স্টার, এ হচ্ছে তোমাদের তারকা। আর আজকে মডেল তারকা আমরা নায়ক নায়িকাদের বানাইছি, কাউয়া কাটিং দেয়, কাউয়া কাটিং আছে না নাই? এইসব কাউয়া কাটিং রসুলের জীবনের দশায় ছিল, অতএব আপনি রসুলের আদর্শের বহির্ভূত হয়ে গেলেন। রসুলের সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো? এর জন্য নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামতে হাসর হবে। কন্যা সুবহানাল্লাহ। এক ব্যক্তি ডাক দিয়ে বলছিল, আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন, সাথে তার আনাস রাদিয়াল্লাহু সাহাবী ছিল, বালক পুত্র আনাস যখন তার সাথে ছিল, আনাস রাদিয়াল্লাহু যখন তার সাথে হাঁটতেছে, হঠাৎ একটা লোক সামনে দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ? অস্থির, কিয়ামত কখন হবে, বেহুশ হয়ে গেছে আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন, ওই লোকটা ঘুরে আবার তার সামনে দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ, বললেন না মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ। এদিক ফিরে রসুল আবার সামনে যায়, এদিক ফিরে রসুল আবার সামনে যায়, ইয়া রাসূলুল্লাহ কেন জিজ্ঞেস করেছো? রসুলের এই ধমক, চোখ রাঙানি দেখে কিয়ামতের এত ভয়াবহতা রসুল প্রকাশ করলো, এটা শুনে লোকটা থমকে উঠলো, থরথরে কেঁপে উঠলো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো লইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছু তৈরি করতে পারি নাই, আমি কোনো আমল করতে পারি নাই। তাহলে কিয়ামত করো কেন? বলে রসুল, কিয়ামতের জন্য কিছু তৈরি করতে পারি নাই, তবে একটা জিনিস তৈরি করে ফেলেছি, আমি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি তিনি আমার রসুল। কন্যা সুবহানাল্লাহ। রসুলের আদর্শটাকে এমন ভাবে আমি গ্রহণ করেছি। তখন আল্লাহ রসুল বলেছে, শোনো, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, যার সাথে যার মহব্বত যত বেশি হবে তার সাথেই তোমার হাসর হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। রসুল বুঝিয়ে দিলেন, আমার যখন বেশি মহব্বত করো আমার সাথেই তোমার হাসর। এজন্য আমরা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নমো, চারাল, দোপা যা পাই দিল থেকে মহব্বত করতেছি, এটা কিন্তু ঠিক না। আপনি ভালো ব্যবহার করবেন, আপনার আচরণ দেখে ইসলামের দিকে আসবে, এটা ঠিক, রসুল করেছেন। আপনি যে দিল থেকে অমুসলিমদেরকে ভালোবাসবেন, বন্ধু বানাবেন, এটা কিন্তু ইসলাম সাজেস্ট করে না। আপনার দিল থেকে ভালোবাসতে হবে একজন ইমানদারকে। কাকে? একজন ইমানদারকে ভালোবাসতে হবে। এর জন্যই আল্লাহ রসুল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, যার সাথে যার মহব্বত যত বেশি থাকবে তার সাথেই আল্লাহ তার হাসর নাসরের ব্যবস্থা করবে। কন্যা সুবহানাল্লাহ। তাই ওই লোকটা বুঝতে পারলেন কি, যে আমি রসুলকে যখন বেশি ভালোবাসি, এরপর হাসি দিয়েছে, কারণ আরবি ভাষা তো তারা বুঝতো, তাহলে আমার হাসর হবে কার সাথে? রসুলের সাথে। আমরা যেন বেশি বেশি রসুলের দুরূদ পড়তে পারি, আর রসুলমুখী যে মানুষগুলো, রসুল প্রেমিক মানুষগুলা, খাস করে আমরা তাদের সাথে যেন আন্তরিক মহব্বত রাখতে পারি, এটা মাথায় রাখার চেষ্টা করবেন সবাই। সম্মানিত শুধু সময় সব সংক্ষিপ্ত, জুমার দিনে কথা অনেক বেশি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, 11 পারা সূরা ইউনূসের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। 90, 91, 92 এই আয়াতের মধ্যে আল্লাহ মূসা এবং ফিরআউন আলাইহিস সালামের কথা তুলে ধরছে। কন্যা সুবহানাল্লাহ। গত জুমায় মূসা আলাইহিস সালামের কথা বলছিলাম, যে মুহররম মাসে মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের যে যুদ্ধ ছিল দাবানল, রক্তক্ষয়ী যুদ্ধ, তারপর ইহুদিদের থেকে শিখছেন, এবং তারপর থেকে রসুল 2টা রোজা রাখছে সবসময়। কয়টা? 9 এবং 10, এই 2টা রোজা রাখছে মুহররম মাসে। আশুরা রোজা, আশারা মানে 10, এই আশারা থেকে আশুরা। আশুরা শব্দটা অনেকে বুঝেন না, বুঝাই দিলাম যারা সৌদি বা থাকছেন, আরবি ভাষা বোঝেন। আশারা মানে কি? 10। তাই 10 তারিখে রোজা রাখেন, এই জন্য বলা হয় আশুরা রোজা। কিসের রোজা? আশারা থেকে আশুরা। আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু অনেকে প্রশ্ন করতে বলতে পারে না। আবার গত সময় শিখাই দিয়েছিলাম, 2টা আমরা সিজদা কোথায় পেয়েছি?
আদম আলাইহিস সালামকে ফেরেশতারা কয়টা সিজদা করেছিল? এক সিজদায় 500 বছর। তাকাইয়ে দেখে বড় দাদায় এই ইবলিস দাদায় সিজদা দেয় না, আবার সিজদায় গেছে সবাই। কয় সিজদা দিয়েছে? 2 সিজদায় কাইটে গেছে 1000 বছর। কত বছর? আদম আলাইহিস সালাম বাঁচছেও 1000 বছর। কন্যা সুবহানাল্লাহ। এবং এই 2টা সিজদা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ফরজ করছেন কে? আল্লাহ। বড় বড় আলেমের কাছে প্রশ্ন করবেন 2 সিজদা আসছে কোথা থেকে, বলতে পারবেন। কারণ জানা লাগবে। কি লাগবে? জানা লাগবে। এই 5টা কাপড় মহিলাদের আসছে কোথা থেকে, 3টা কাপড় পুরুষে আসছে কোথা থেকে? আপনাদের শিক্ষা দিই না হাতে কলমে? শিখতে হবে, বুঝতে হবে, চোখ কান খোলা রাখতে হবে কথা বলার সময়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সেই কথাটাই এখানে তুলে ধরেছেন। মুসা এবং ফিরআউনের ধ্বংসাত্মক ফিরআউনের যে ধ্বংসাত্মক লীলা খেলা হয়েছিল সেটা আল্লাহ কোরআনে আয়াত দ্বারা রেকর্ড করে রাখছে কিয়ামত পর্যন্ত, যাতে মানুষ বুঝতে পারে ফিরআউন এখন নাই। এরকম ফিরআউনের আচরণ নিয়ে যদি কেউ দুনিয়ায় আসো, এরকম অবস্থা আমি আল্লাহ করতে পারি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আয়াতগুলো রেকর্ড করে রেখেছে কোরআন শরীফের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জানিয়ে দিলেন ওয়াজাওয়াজনা বিবানি আনা মিনাল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা ফাতবাহুম বাহরুন মানে নদী, সাগর, লোহিত সাগরে যখন জাপ দিয়েছিল মুসা আলাইহিস সালাম এবং তার দলবল, কারণ একটা দিক ছিল সাগর, তখন লোহিত সাগর মিশরে, আর 3 দিক থেকে মানুষের দিক থাকে কয়টা? একটু কথা বলবেন, আমার দিক তাকাইবেন সংক্ষেপে কিছু মজা নেওয়ার জন্য। একটা মানুষের দিক থাকে কয়টা? 4টা। এখন মনে করেন 3 দিক থেকে পাকড়াও করছে ফিরআউনের দল, সেনাবাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে। বাকি থাকে কয়টা? সেই দিক হচ্ছে লোহিত সাগর, কারণ সাগরের দিকটা তো আর পাকড়াও করতে পারে না। এখন নয় নৌযান হয়েছে, বিমান হয়েছে, ওই সময় তো ছিল না। এখন সাগরের দিকটা শুধু খোলা। এখন মুসা আলাইহিস সালামের দলবল কয় কাম হয়ে গেছে হুজুর। কয় কি? ইয়া রাসূলুল্লাহ নবী, এই যে 3 দিক থেকে পাকড়াও করছে, আজকে বাঁচার আর উপায় নাই। আজকে কি নাই? বাঁচার উপায় নাই। এখন মুসা আলাইহিস সালাম তো ছিল মুসা কালিমুল্লাহ। কি ছিল? আল্লাহর সাথে যিনি কথা বলতো, রাগ করতো, তিন নাম মুসা। মুসা আলাইহিস সালাম ওইটাই বলে সব খবরদার হয়ে গেছে, বিশাল ঢালাই, এক বেশ ঢালাই, এক সড়ক পথ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। এখন বনি ইসরাইলের লোকেরা ছিল 12টা গোত্রের। কয়টা গোত্রের? আরে মেয়ে নামাজ পড়তে গেছি আলী শহীদের রায়, এই গোত্র মানে বংশদল, বুঝতে পারছেন? এখন 12টা বংশের মানুষ তেরা বেড়া ছিল ওরা। কোনো বংশের মানুষ কোনো বংশের সাথে তেমন একটা মিল মহব্বত ছিল না, এরকম তেরা। এখন ওরা কয় এক রাস্তায় দিয়ে যাইতে পারবো না, আমরা 12 গোত্রের লোক, রাস্তা লাগবে কয়টা? কথা কয় না, কয়টা? 12টা। শহীদের বাড়ির রাস্তায় আমরা ঢুকা, আলাদা রাস্তা লাগবে, আলাদা। হ্যাঁ, বুঝলেন না? ফরাদিগো রাস্তা লাগবে আলাদা। এখনো আছে না? না, এটা হচ্ছে এরকম অবস্থা ওই যুগে ছিল। এখন আল্লাহ কয় তাই মারো আবার বাড়ি, যে বাড়ি মারছে 12টা রাস্তা তৈরি করছে। কয়টা? কারণ মুসার লাঠির মধ্যে আল্লাহর জাদু ছিল, এটা জান্নাতের লাঠি। কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নিয়ে আসছিল জান্নাত থেকে এলেন। এই ঘটনা অনেক বড়। সবশেষে 12টা রাস্তা দিয়ে সবাই ধাপ ধাপ করে ওই পারে উঠে দিতেছে, নদী পার হয়ে একটা লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে উঠে যাচ্ছে। এখন ফেরাউনের দলবল সবাই লড়াই নদীর পাড়ে আইয়ে দেখে, হায় হায়, আমি তো দেশের বাদশাহ সরকার, আমি তো এখানে ব্রিজ বানাই নাই। কি বানাইছো? না দাদাই বানাইছে। কথা কয় টাকা বানাইছে? ওই যুগে ব্রিজ বানানো সম্ভব? সম্ভব না। এই সাগরের মধ্যে এই সড়ক পথ কে বানাইলো? হায় হায়, তা ও যখন এই পথ দিয়েই যায়, আমরাও দৌড় দেওয়ারে ধরিয়ে এলাম। সবাই সোয়ারে দৌড়তেছে। যখন মাঝ নদীতে আইছে, তখন ফেরাউনের দল কোথায়? এই মুসা আলাইহিস সালামের দল কোথায়? বোঝেন না কেন? আমরা এইখানে থাকবো। বাতাস কথা শুনে কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে 80 নম্বর আয়াতের মধ্যে আছে, 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যখন বলেন কুন, তখন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলে কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। ইন্নামা কাউলুনা লিশাইইন ইদা আরাদনা আরাদনা। আল্লাহ যখন কোনো কিছু বলেন যে হইয়া যাও, ফায়াকুন সাথে সাথে হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে যখন আমি কোনো কিছু বলি হইয়া যাও, সাথে সাথে সেটা হয়ে যায়। এখন পানিরে বললো পানি, এই সাগরের মধ্যে এই রাস্তাটা বিলীন কইরা ওদেরকে চাপা দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে এই ফিরআউনের যত হাজার হাজার সেনাবাহিনী ছিল, সব দলবল পানির তলে গাড়িয়ে গেছে। এখন শুধু ফিরআউন উপরে ওঠে আর নিচে যায়। সাগরে বলে মানুষ কি করে? পানি খাইয়া পোটকা মাছের মতো পেটটা হয়ে গেছে। এখন যখন দেয় আর বাঁচার কোনো উপায় নাই। সাগরের মধ্যে যদি মানুষ পড়ে, কি আল্লাহরে ডাকা ছাড়া কোনো উপায় আছে? কথা আছে? এখন না, এখন পানি খায় আবার নিচে যায়, আবার উপর। এখন যেমন দেয় যে পানি খাইছি খাই দাও, আর বাঁচার রাস্তা নাই। এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু না। ফিরআউন বুঝতে পারছে।
আর ফেরাউন ছিল জ্ঞান। ফেরাউন ডাক দিয়ে তখন বলেছিল সেই কথাটাই আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন গড়গড়াইয়া পানি খায়, আল্লাহ বলছে কোরআনে, দেখেন স্পষ্ট আয়াত, তখন ও বারবার উপরে উঠে আর কলেমা পড়ছে, মানানছি আমার এখন মাফ করো, বাঁচাই দাও, কারণ আল্লাহু আকবার। এখন আল্লাহ এটা দেখে নাই, শোনে না। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ এখন কয় জি না, এটা সম্ভব না। ওরে দুনিয়ার মানুষও যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মরণ পর্যন্ত যদি ইসলামের ক্ষতি করে, কোরআনের ক্ষতি করে, মানুষকে অন্যায় ভাবে জুলুমের শিকার করে, মারধর করে, নামাজ পড়ে না, রোজার ধার ধারে না, এমন মানুষটাও যদি কিয়ামতের যখন ইন্তেকাল আসবে, কলেমা পড়ে, তার কলেমা অ্যাকসেপ্ট নাও হইতে পারে। কথা বলেন ঠিক না বেটি? সারা জীবন অকাম করা যাবে না, তওবার রাস্তা খোলা আছে, তওবা করে ভালো হওয়ার দরকার আছে না নাই? এইখানে আলোচনার মধ্যে শিক্ষা আছে। ফিরআউনের মতো কাজ করলে এরকম আল্লাহ ঘটায় দিতে পারেন। সাথে সাথে বললাম আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলে না, টাইম ইজ ওভার, টাইম ইজ ক্রস, তোমার টাইম শেষ, এখন মৃত্যুর সময়, পানি খাও। আর গড়গড়া নিয়ে আইছি, এখন খাও, আমি কলেমা পড়লাম। আল্লাহ বলে আল আনা, এখন। স্পষ্ট আরবি ভাষায় কোরআনের আয়াত, সূরা ইউনূসের 91 নম্বর আয়াত, আল আনা, এখন তোমার সময় হয়েছে কলেমা পড়া। সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত পড়ে রাখবেন, 30 নম্বর পারায় আছে। সেখানে ফিরআউন বলতো যে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব। রব কেডা? খোদা কেডা? আবার আমার সিজদা দে, আমারে মান। সারা দুনিয়ার মানুষকে এটা বলতো ফিরআউন। তাই নিজের রব দাবি করছে না, খোদা দাবি করছে না। এখন আল্লাহ বলে আল আনা, এখন। অকাদ আসাইতু ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, সারা জীবন নাফরমানি করছো, আর মুসা আলাইহিস সালামকে জ্বালাইতে জ্বালাইতে শেষ পর্যন্ত লোহিত সাগরে ফেলাইছো মারার জন্য। এখন যেই কুয়া খুঁজছো মুসারে মারার জন্য, ওই কুয়ায় তোর দাফন হইবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবশেষে আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, ফিরআউন কলেমা পড়তেছে, আর মুখের মধ্যে আরো পানি আর কাদা ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ফিরআউন পানি আর কাদা খাইয়া ওই লোহিত সাগরে মরে। নীল নদে না, মিশরের লোহিত সাগরে। কোন সাগরে? আর লোহিত সাগরের পানি হচ্ছে লবণ, লবণ পানি খাইলে এমন মানুষ বাঁচে না। আর নীল নদের পানি হলো মিষ্টি। নীল নদের পানি কি মিষ্টি? এই নীল নদে না, এই জন্য আর মরণ হয়েছে লোহিত সাগর। কোন সাগরে? দেখছি এই নীল সাগরে, এই লোহিত সাগরে মরণ হওয়ার পর বর্ণনায় পাওয়া যায় 3000 বছর পর পর্যন্ত আল্লাহ আরে অক্ষত রাখছে। কি রাখছে? এ কথা আল্লাহ কোরআনে বলছে, বিজ্ঞান বলছে, সেটা মাইনে নেওয়া যাবে। কোরআনে কি বলছে শুনে। 92 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবদানিকা লিমান খালফাকা আয়াতান, তোমার পিছনে পিছনে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ফিরআউন তোর লাশটা আমি অক্ষত রেখে দেব, যাতে এর জন্য যাতে মানুষ হেদায়েতে আসে। কিন্তু আল্লাহ পরিতাপ দুঃখ নিয়ে শেষের কথাটা আমার মনে হয় খুব নিয়ে বলছে এই আয়াতের শেষে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলছে আমার অধিকাংশ মানুষ এই নিদর্শনগুলো দেখার পরও গাফেল থাকবে, তারা এগুলা নিয়ে চিন্তা গবেষণা করবে না যে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে বিকৃতি কইরা রাখছে। আল্লাহ বলছে অধিকাংশ মানুষ মানুষের মধ্যে থেকে লাগাফিলুন, তারা গাফেল থাকবে। এগুলা দেখার পরও আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতা তারা বোঝার চেষ্টা করবে না। আসলে ঠিক না বেঠিক বলেন? এগুলো দেখে ভিডিওই করে, আশাআশি করে, কিন্তু কলেমা পড়ি না, কিন্তু তওবা করছি না, কিন্তু আল্লাহকে চিনতে পারছি না। আল্লাহ সেই কথাই বলেছেন যে অধিকাংশ মানুষ এইগুলা দেখবে, ভিডিও করবে, অথচ তারা একবারও চিন্তা গবেষণা করবে না যে ফেরাউনের অবস্থাটা কে বানাইলো। বানাইছে কে? এখন আছে না নাই? মনে রাখবেন, প্রতি বছর ফেরাউনের লাশ থেকে আজকে সংবাদে দেখলাম যে শব্দ আসে, বেরিয়ে আসে। কি আসে? শব্দ, কুহানির শব্দ বেরোয়। আবার নখ বলে, শুনতে পাইছি, নখ বলে, চুল বলে। আচ্ছা দেখেন তো আল্লাহ তাআলার কত বড় কুদরত। এবং সেখানে তাকে 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছে তাপমাত্রায়, হ্যাঁ, আইসিইউর মধ্যে। তারপরও সে অক্ষত, একবারে শুটকি মাছের মতো দাঁত টাত সব দেখা যায় না? আপনারা দেখেন না ভিডিওতে? আর অন্যান্য যে পিরামিড গুলো, লাশগুলো রাখছে, এগুলোর কি চিহ্ন আছে? ভালো করে বোঝা যাচ্ছে?
তার মানে আল্লাহ বলছে ফালি অমানুনাজ্জিকা বিদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, আয়াতুন মানে নিদর্শন, তোরে নিদর্শন বানিয়ে রাখবো, দুনিয়ার মানুষ তোর সুটকি দেখবে আর কিয়ামত পর্যন্ত ভাববে আল্লাহ আছে। ফিরআউনের মতো আচরণ করলে এইভাবে পরিণতি করতে পারেন কে? যেন ফিরআউনের মতো আচরণ করা যাবে না। ফিরআউন কিন্তু তার স্ত্রীরও অকথ্য ভাষায় গালিগালাজ করছিল তাকে সিজদা দেওয়ার জন্য, তাকে রব মানার জন্য, কিন্তু ফিরআউনের স্ত্রী মুসা আলাইহিস সালামের উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। তিনি হাজারো প্রচেষ্টায় হাতে পেরাক মারছিল। এই ঘটনা আর একদিন বলবো সামনে জুমায় সময় পেলে। তারপরও জীবন উৎসর্গ করছে, তারপরও তিনি বদদোয়া করেন নাই, বলছিল আল্লাহ আমার স্বামী বোঝে না, তারে মাফ করে দিও। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, স্ত্রীরাও যারা শুনতেছে, হ্যাঁ বোনেরা, তাদের জন্য এর মধ্যে শিক্ষণীয় আছে। ফিরআউনের